নিউজরুম লাইভে এবার আপনাদেরকে দেখাবো পুরুলিয়ার সোনার দুর্গা। 4 দিন পুলিশি পাহারায় পুজো হয় জয়পুর রাজবাড়িতে। আর বছরের বাকি দিনগুলো কোথায় থাকে সোনার দুর্গা দেখুন। সোনার দুর্গা 10 নয়, এই দুর্গার 2 হাত, এক হাতে পদ্ম আর এক হাতে আশীর্বাদের ভঙ্গি। দুর্গার সঙ্গে সোনার লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলেরই উচ্চতা 1.5 ইঞ্চি। 4 দিনের জন্য আসে পুরুলিয়ার জয়পুরের রাজবাড়িতে। পুলিশ পাহারায় পুজো হয়। পুজো শেষে ব্যাংকের লকারে। বছরের বাকি দিনগুলো লকার বন্দি। 1810, 1815 এইরকমভাবে এই সময় আরম্ভ হলো আপনার সোনার দুর্গা। 1968 সালে একবার চুরির চেষ্টা হয় এই সোনার দুর্গাকে। 1967 থেকে মা লকারেই আছেন ব্যাংকের। পুজোর 4 দিন এখানে পুলিশ প্রহরায় নিয়ে আসা হয়। মায়ের 4 দিন পুজো হয় এবং তারপর আবার পুলিশ প্রহরাতেই মা ব্যাংকের লকারে ফেরত যান। 1666 পুরুলিয়ায় জঙ্গলমহলে আসেন রাজা জয় সিংহ। রাজার নামেই জায়গার নাম জয়পুর। এই রাজার বংশধর কাশীনাথ সিংহ 1965 সালে সোনার দুর্গা তৈরির সিদ্ধান্ত নেন। 108টি স্বর্ণমুদ্রা এবং মণিমুক্ত দিয়ে তৈরি হয় প্রতিমা। তখন থেকেই রাজবাড়িতে সোনার দুর্গা প্রতিমায় পুজো। রাজপরিবারের দাবি 1970 সালে রাজবাড়িতে ডাকাতি হয়, তবে সোনার দুর্গা নিয়ে যেতে পারেনি ডাকাত দল। প্রশাসনের পরামর্শে তখন থেকেই সোনার দুর্গাকে ব্যাংকের লকারে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর পুজোর দিনগুলোয় থাকে পুলিশি পাহারা। পুজোর তোমার ওই আঁক বলি হই, কুমড়া বলি হই। আগে তো মনে হয় আগে পাঁঠা বলি তো উঠান নিয়েছে। বন্দুক নিয়ে হ্যাঁ, ফের হয়তো ওটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। কিন্তু পুজোর যে নিয়ম সেটা কি একই রকম রয়ে গেছে? একই রকম হয়ে গেছে। অন্য অন্য রাজ্যের মানুষও দেখতে আসেন গাড়িয়ে গাড়িয়ে। প্রচুর ভিড় হয়। প্রচুর ভিড় হয়। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।